তার কারণে সর্বাগ্রে আমরা আর বাঁচা লাগবো কিতার থেকে হারাম থাকি বাঁচিয়া যখন আমি সামান্য এবাদত বন্দেগী করমু ও ওখানে রং গানবো। ঠিক তেমনিভাবে অন্তরের মধ্যেও আমরা এইভাবে করা লাগবো যে অন্তরের মধ্যে কিছু কুস্বভাব আছে, এই কুস্বভাবগুলারে আগে হরানি লাগবো, এরপরে সুস্বভাবগুলা অন্তরের মধ্যে পয়দা করা লাগবো। ও গিয়া দেখবা সব লাইন ধরো। আজ আমরা হারাম করি কিতার লাগি, হারাম করার অর্থটা হইল অন্তরের মধ্যে এই কুস্বভাবে উদয় মারে, অন্তরে আমরা ডিরেকশন দেয়, ব্লাইন্ড ধরে দেয় যে তুই হারাম কর। অন্তরে যদি আমরা বাধা দেনেওয়ালা হয়ে যেত তো মানুষ হারাম করলো না। হজরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানা তাই এক পথে দিয়া মুসাফির হিসাবে রাস্তা দিয়া সফর করিয়া যাইতা, রাস্তাত গিয়া ধরছে বুকে, লগে হানির কিচ্ছু নাই। দেখলা মাঠত থাকিয়া ছাগলর ফাল থাকিয়া একটা ছাগল রাখাল ছেলে, হে ছাগল একটা আনিয়া হে দুধ কিরাইয়া খা। তার দুধ খাওয়া দেখিয়া তাই নো আগ বাড়িলা, হইলা তার কাছ থেকে গিয়া যদি নেকটটা ছাগি আনিয়া আমিও দুধ দুহন করিয়া খিরাইয়া যদি দুধে ফুটা খাই তইলে আমার ক্ষুদা টানি বারণ হইল। এই কারণে তাই আগ বাড়িলা এই ছাগল রাখাল ছেলের কাছে। এই ছাগল রাখাল ছেলে যেটা হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না। তাই তো মুসাফির হিসাবে গিয়া কইলা বলে ভাই তুই তো দুধ খারে, আমারেও একটা দুধের ইন্তজাম করি দেস না। হে উঠিয়া তো কইল বলে রে বা তুমি খান থাকি আইছো, আমার মালিকে মাত্র আমারে আমার বুক লাগলে একটা ছাগল খিরাইয়া আমারে খাইবার ইজাজত দিছ, তোমার ইজাজত আমার মালিকের পক্ষ থাকি নাই, আমি তোমার দুধ খাইতে পারতাম নাই রেব। দিল ঠাট্টা মার। মনে মনে হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুব খুশ হইলা যে আমার খেলাফতর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজাত ছাগল রাখাল হরুতাও রাখিয়া তৈছই যে তার মালিকের অনুমতি ছাড়া হারাম তরিকায় আমার লগেও খাতিরদারি করবার লগে আমারে দুধ ফুটাস এক কাপ দুধ খাবাইবার লগেও তৈয়ার না। মনে মনে খুশ কইলাতে আরও থোড়া পরীক্ষা করিয়া দেখিলে এক পরীক্ষা তো হে ভাস হয়ে গেছে। তাই কইলা চাও বা এক কাম করো, যদি তোমার মালিকে আলি তোমার অনুমতি দিছই একটা ছাগল খিরাইয়া খাইতায় বুক লাগলে, এক কাম করো না আমার কাছে ছাগল একটা তুমি বেশি লাও, আর বেশিয়া তো তুমি টেকা নিবাই গিয়া আমি আর ছাগল লইয়া যাইম গিয়া, দুধ খিরাইয়া খাইয়া আমি ছাগল লইয়া যাইম গিয়া। ইকা নুনিয়া জোহান তো তাজ্জুব হইগুলা, আরে ই কি ধরনের মানুষ, ইগে কিতা কয় যে আমি তার কাছে ছাগল বেশি লইতাম আর হে বেটাবে ছাগল লোক লইয়া যাইব গিয়া, তো আর মালিকার কিছু বুধ হইল না, আর পয়সা আইগুন তো তুমি তোমার বাড়িত বিয়ালে বাড়িত লইয়া যাইবা গিয়া। আরও শিকাইয়া দিলা যদি এখান্ত মালিকে দেখিলায় বা গনিয়া ফাইলায় যে ছাগলগু কম তো তুমি কইও বাগে খাই লিছে ছাগল। পদ্ধতিও তাই শিকাইয়া দিলা পরীক্ষা করবার লাগে। এই ছাগল রাখাল ছেলে উঠিয়া হইল বলে ও মোল্লা বেটা তোমার তো মেসা মুখা দেখিয়া দেবা, হুজুর মুখা দেখা যায়, আমি যদি আমার মালিকরে গিয়া আজকে বিকালে তোমার টাইম একটা নাই দুইটা নাই 10টাও ছাগল বেচিয়া যাই গিয়া, আর বিয়ালে গিয়া আমার মালিকরে যদি হই যে জনাব আজকে তো বাঘে গুয়াইয়া 10টা ছাগল খাইয়া গেছে গিয়া, আমার মালিকে একেবারে ন্যূনতম সন্দেহ আমার উপরে করতে না। আমি এতদিন ধরিয়া তার প্রতি তার লগে যে ব্যবহারে হে আমার উপরে যে বিশ্বাস স্থাপন করছে, আমি যদি আজকে গিয়া কই 10টা ছাগল বাগেও খাইয়া গেছেন গিয়া তবুও আমাকে অবিশ্বাস করবে না। কিন্তু মোল্লা বেটা এখন কথা হইয়া যাও, আজকে তো আমার মালিকরে বুঝাইলিম, মালিকে আমারে বিশ্বাসও করবা, মালিকে আমারে কোনো ধরনের সন্দেহ করতা নাই, কোনো গালিগালা করতা নাই। কিন্তু হোসাইন কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন জিজ্ঞাসা করবা যে তুই মালিকর অনুমতি ছাড়া এদিন 10টা বা একটা ছাগল কিতার লগে বেকিছিলে, শিকানোর উত্তর আমি কিতা দিম ওখান আগে আমারে তুমি শিকাইয়া দিয়া যাও, তো হইলে তোমার টাইম ছাগল আমি দিছিলি। বুঝবাইছেন? এইটা হইল এইটা হইল মনে। এখন হারাম তাকিয়া বাঁচাইল খে বাঁচাইল তার সেই অন্তরে আল্লাহর ভিতরে ডর। এই যে আমি খোয়াত আসলাম বুখারী শরীফ ইমাম বুখারী রহমতুল্লাহ আলী এক বাপ বান্দিস যে আল খৌফু ওয়ার রাজাউ, এই দুই হাতিয়ার দুইটা গুণ মুমিনের বড় গুরুত্বপূর্ণ। একটা আল্লাহর ভয় অন্তরের মধ্যে থাকতে লাগবে,
বয় যতক্ষণ থাকতো নাই ততক্ষণ পর্যন্ত হে হারাম থাকি বাঁচিয়া থাকতে পারত। আল্লাহর বয় যতক্ষণ অন্তরে পয়দা হইতো নাই ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ গুনার থাকি বাঁচিয়া থাকবার মতো ক্ষমতা অর্জন করতে পারত না। এই রাখাল ছেলে ছাগল রাখাল হুয়া, কিন্তু তার ভিতরে আল্লাহর ডর আছে। হে অপকর্ম হারাম খাম থাকিয়া হে বাঁচি গেছে। বাচ্চেন না বাচ্চা না? তো আমাদেরও এই গুণ অন্তরের ভিতরে পয়দা করা লাগবো। আমরার এক নম্বর ক্ষতিকারক যেগু গুনায় যেগি আমরারে বিপদ ফেলাই দেয়, আমরারে অসুবিধাত ফেলায়, যেগুলো আল্লাহর উপরে নারাজ করাইলায়, আমরারে আবাদত বন করনেওয়ালা বনতে দেয় না। এই জিনিসটা হইল হারাম। যত সময় পর্যন্ত আমরা ছাড়িছি না অত সময় পর্যন্ত এবাদত করনেওয়ালা কোনো এবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য করাইতে পারতাম নাই। এর কারণে সর্বপ্রথম অন্তরের মধ্যে আমরা এই গুণ পয়দা করা লাগবো যে আল্লাহর ভয়টা, আল্লাহর ভয়, আল্লাহর খৌফ যেটারে আরবিতে খাওয়া হয়, এই খৌফ অন্তরের মধ্যে যখন পয়দা হয়ে যাব এই মানুষ আর গুনাহ করতে পারত। গুনার থেকে বাঁচবার একটা বড় পদ্ধতি। আর এই গুনার থেকে বাঁচিয়া যখন আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ি দিল, হারাম খাম ছাড়ি দিল, অপকর্ম ছাড়ি দিল, তখন তার অন্তরের মধ্যে আরেকটা গুণ যদি লগে উদয় হয়ে যায়, রাজা। এর অর্থ হইল আরবিতে রাজা হন আশারে, যে আল্লাহরে ডরাইয়া তো গুনাহ ছাড়ি দিল, আর আল্লাহর উপরে আশা করিয়া যদি ইবাদত বন্দেগী করে, নমাজ পড়ে, জিকির করে, তিলাওয়াত করে, সদকা খয়রাত করে, তসবিহাত আদায় করে, মা বাবার খাজি খেদমত করে, বড় বড় হলরে সম্মান করে, মানুষের লগে ভালো ব্যবহার করে, এই গুণাগুণ গুণ যদি আল্লাহর উপরে আশা করিয়া হে করা শিখিলায়, তো তার ইবাদত বন্দেগীর তরক্কি উন্নতি। এই আশার উপরে বাসা বান্ধিয়া মানে সে বহুত কিচ্ছু করতে পারে। আজ মনে করকে এক দোকানদার আছে, দোকানও খিতার লগে যায়, মেঘ হোক বৃষ্টি হোক সব কিছু ফালাইয়া বাড়ির থাকি টিফিন গেলেও টিফিন খাও, মাদানকুর টিফিন রাইত কোনো সময় হলে ইলাও মাজন আমরা দেখি যে মাদানকুর দিছিল বেটিয়ে টিফিন ভাটাইয়া, মাদানে খাইবার সময় নাই, বিয়ালেও খাইবার সময় নাই, ছুটির সময় গেছে গড় তালা মারিয়া মাদানকুর টিফিন আত করি করি লইয়া ফিরিয়া বাড়ির দিকটা ইলাও আইন না কিতার লাগি যে তার একটা আশা যে আমি এই দোকানের তলে যত কাজ করমু তখন আমার পারিবারিক পরিবার চালাইতে, আমার অন্যান্য জরুরত মিটাইতে আমার তত সহজভাবে আমি মিটাইতে পারবো। এই আশা নিয়া হে দিন রাত 24 ঘন্টা কাজ করে। একজন চাকুরিজীবী হে সকাল 9টার থেকে বিকাল 4টা পর্যন্ত যত সুবিধা অসুবিধা অকলতা ফেলাইয়া গিয়া এই স্কুলের মধ্যে তার ডিউটিরে আদায় করে, এই আশায় যে মাস পুরিলে আমি বেতন পাইমু, আমি এই বেতন দিয়ে আমার ছেলে মেয়ে ঘর সংসার সব কিছু আমার মেনটেন করিয়া যাইতে কোনো অসুবিধা হইতে নাই। এই আশার উপরে বাসা বান্ধিয়া চাকুরিজীবী চাকুরি করে, মজদুর মানুষে দিন মজুরি করে, ব্যবসায়ী মানুষে ব্যবসা করে, কৃষক মানুষে কৃষি করে, সকলেও যত কাম করে, ইটা কাম ঠিক করে করবার লাগে কোনো আলিম উলামায় ওয়াজ করা লাগেনি। বলে হকলে বালা করি দোকান খান দিও রে বা, হকলে এইবার বালা করি মেঘ ভরার থাকি লইয়া আলি ফালানি আর রুয়া রুয়া আইল গাছা ওটা বালা করি দিও এখলাসর সঙ্গে, ইটা কোনো আলিমুলামায় খুঁজে দেওয়া লাগেনি না। এই বস্তুর উপরে তার আশা আছে আর সেও তাকদা দেওয়া লাগে না। আমরা রোলা যখন এই নমাজের প্রতি আমার অন্তরের ভিতরে আশা আসবো, এই সদকা খয়রাতের প্রতি আশা আইব, এই তিলাওয়াতের উপরে আশা আইব, জকাতের উপরে আশা আইব, জিকিরের উপরে আশা আইব, তখন আর কেউ হইয়া দেওয়া লাগতো না। এই জেলা দুনিয়ার আশায় আমরা দুনিয়ার সারা কাম করতে পারি, তখন আখেরাতের আশায় সব ইবাদত বন্দেগী আমরা করতে সহজ হয়ে যাবে। এই দুই গুণের অভাবে আমরা বেড়াত পড়ে রয়েছি। আমরা হারামও গিয়া ফাও দিলাই আল্লাহর ডর না থাকার কারণে, আর আল্লাহর উপরে পরিপূর্ণ আশা না থাকার কারণে সুন্দর করে ইবাদত বন্দেগীও আমরা করতে পারি না। এই দোকানের উপরে আশা আছে, চাকরির উপরে আশা আছে, 500 টাকার উপরে দিন মজুরের আশা আছে, হে কামটা সঠিক রূপে সুচারুরূপে হে আদায় করিয়া যাক, হে ফায়দা হইয়া যাক। আমরা ইবাদত বন্দেগী দিয়া এই ফায়দা হইয়ার না, কিতার লাগি আল্লাহর উপরে সেই পরিমাণ আমাদের আশা নাই। এই দুই গুণ দিয়া যখন অন্তর দিয়ে আমরা সুসজ্জিত করব ইনশাআল্লাহুল আজিজ, তখন দেখবা আর হারামে দি মন যাইত নাই, আর কোনো নেকির খামও ছুটিত নাই। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। এই কোরআনে করিমে এই পথ বাতাইয়া দেয় আমরা, এই দিলর অন্তরর ইলাজ ঔষধ, এটা ট্রিটমেন্ট আর দুনিয়ায় কোনো হানদি ভাইতায় নাই। এই কোরআন যখন আমরা জিন্দগির মধ্যে থাকবো, আমরা এলাকা তারাফের মধ্যে পড়াশোনা হইব, ই মুদরসা আছে এইখানে সাহায্য সহযোগিতা করমু, আলিম উলামারে মহব্বত করমু, তালিবুল ইলম হলরে
স্নেহ মমতা করমু ও ওখানে তোর খয়ের বরকতে খাইল কিয়ামতর দিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা রাস্তাটারে আসান করিয়ে দেবে। আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তান সদকারে কবুল ফরমাক্কা, দুনিয়া হারতর বালাই দি মালামাল ফরমাক্কা। তো এইভাবে আমরা চলাফেরা করমু তো ইনশাআল্লাহ। আমার আসলে একবার ওই যে এপি মানে স্টার্ট বন্ধ হইলে আর হয় না। আল্লাহ আস্তে আমি আপনার তোর কাছে মাফ চাইয়ার আমার ছুটি দেখা আখির দাওয়ার আলহামদুলিল্লাহ বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকাদাল মুকাররামা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم علمنا الكتاب وفقهنا في الدين. اللهم إنا عبيدك بنو عبيدك بنو إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك. نسألك اللهم بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا وقائدنا وسائقنا إلى رضوانك وإلى جناتك جنات النعيم. اللهم ذكرنا منه ما نسينا وعلمنا منه ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار على الوجه الذي يرضيك عنا. या अल्लाह हमरा जिंदगी खता से अपने माफ़ करी दो। या अल्लाह हमरा मुर्दिगानर खबर अपने रहमतर जड़ी बरसाओ। अल्लाह हमरा जेघर माई बाबा कबर बसिए अल्लाह तन्नम कबर रहमतर जड़ी बरसाओ। या अल्लाह अनेक भाई इनते आपनारी दीनी दरसकात सदका खैरात दिया माँ बाप दादा दादी आत्मीय स्वजनर या अल्लाह के लगी दुआ चाहছেন या रहमत राहिमीन। अल्लाह अपने हगलरे सिंडाय देख रहा है जानडाय मालिक अल्लाह हमरा मुर्दिगानर खबर हमरा पक्ष तकिया या अल्लाह इस सवाब खानाइते आपने पहुँचाइया दिया। अल्लाह अल्लाह बंदा बंदी हैसियते कोनो गुनार मध्य अल्लाह कोनो आजाबर मध्य गिरफ्तार थाकले इ सदकार उसिला या अल्लाह तंदन नजात दिया तंदन दरजात रे बुलंद करि देओ या अल्लाह। अल्लाह हमरा जेगुरो माई बाबा जिंदा आछोइन हायाते तय्यिबा दिया मालामाल करि देओ। अल्लाह हमरार मा बाবার ছায়া আমরার মাথার উপরে দের তো কায়েম দাইম রাখো या अल्लाह। अल्लाह हमरारे हमरार मा बाবার লাগি সদকা জারিয়া বানাইয়া দাও। আমরার কারণে আমরার মা বাপরে দুনিয়া আখিরাতে আল্লাহ বদনাম বেইজ্জত বেউরমত করিও না ইয়া আল্লাহ। আল্লাহ আপনি বহুত জাত নিয়ামত হল দিছো আমরা কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতাম পারছি না ইয়া আল্লাহ। আল্লাহ আমরা থেকে বড় নিমক হারাম বন্দা তোমার জমিনের উপরে আর নাই রে ভাই আল্লাহ। আল্লাহ এর কারণে আমরার কাছ থেকে নিয়ামত হল চিনাইয়া নিও না আল্লাহ। আমরার পরীক্ষা লইও না আমরা পরীক্ষার লাভ নাই আফিয়তর জিন্দগি আমরা নসিব ফরমাও। বেমার আজার বলা মুসিবত থেকে আপনি হেফাজত ফরমাও या अल्लाह। दुनियाय दामनो आश्ती तुम नाजिल फरमाओ मजलूम मुसलमान हकलरे मदद साहाय्य करो या अल्लाह। इस्लाम शायर इस्लाम हेफाजत तुम करो या अरहमार राहिमीन। या अल्लाह हमरारे तुम्हार ना हইলে চলবো রে বা তোমার বহুত মায়ার বান্দা দুনিয়াতে আছে তোমারে না হইলে আমরা চলতো না या अरहमार राहिमीन। अल्लाह আমরা সুসা হলরে তুমি এটা মারি ফেলাইও না রে ভাই আল্লাহ। আমরা দেখছি বেদিন দে या अरहमार राहिमीन দান বানিতে সময় উইতে সময় हाराला तो राग सुसाई गुनिया अल्लाह बाड़ीर बाल्ला फलाई दिन रे भाई अल्लाह। अल्लाह तुम्हें हमरा रहीले फलाइयो ना या अल्लाह। अल्लाह तुम्हार सुसा हलरे तुम गसिलाओ रे भाई अल्लाह। अल्लाह तुम्हार गुलाम हिसाबे गसिलाओ तुम्हें हमरार बनी जाओ हमरारे तुम्हार बनाई लाओ या अल्लाह। अल्लाह जो काम करी हमरा तुम्हारे नाराज करी लईছি अल्लाह अपने हमरार उपरे একটা বার খুশ আর রাজি হয়ে যাও আপনার হাবিব রে हमरार उपरे खुश আর রাজি করাই লাও या अल्लाह। अल्लाह দুই মুদরসারে আপনি কবুল ফরমাও যত বাইনদে সাহায্য সহযোগিতা করছেন সবরে अल्लाह তুমি দুনিয়া আখিরাতে সাহায্য করিও अल्लाह एक मुदरसार फयज बरकत दिया एलाका अतराफर में अल्लाह उज्जवल करी दाओ या अल्लाह।
ইয়া আল্লাহ দুনিয়াবি উখরবি তরক্কি দি মালামাল ফরমাও ইয়া আল্লাহ এই মাদ্রাসা কোরআনে করিমর ফয়েজ বরকত দিয়ে আমরা ওগুলোরে ফয়জিয়াব করে দেব ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন দুনিয়ায় तमाम দিনী মাদারিস ওগুলোর হেফাজত তুমি করো ওগুলোর জরুরত আপনার গায়েব থেকে তুমি পুরা করে দাও রে ভাই ইয়া আল্লাহ আল্লাহ আমরা খুঁজা জানি না মাঙ্গা জানি না উদত বিকারি মাঙ্কুরো হল আল্লাহ আমি গুনাহগারের ভাই সাইয়্যিদ রে ভাই আল্লাহ ইয়া আল্লাহ তোমার অনেক মায়ার বান্দা হল দি মজলিস আসই ইয়া আল্লাহ তারর ভাই সাইয়্যা ইয়া আল্লাহ আমরা গুনাহগার হল আল্লাহ দোয়া খান্ডে তুমি কবুল ফরমাও নবীজির সদকার তুফাইলে আল্লাহ আমরা দোয়া খান্ডে আপনি কবুল ফরমাও ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিকা